সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে গ্রাম থেকে। যে আমি বলেছি এটা ঠিক আছে, কিন্তু এটা আমার বলা ঠিক হয়। আপনাদের মনে আছে যে একবার তার বাসা ঘেরাও করে পুলিশ ওনাকে বের হতে দিচ্ছে না আন্দোলনে, এটা সম্ভবত 2014 কিংবা 15 1400। তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে। তো আমরা তখন অ্যারেস্ট হয়ে গেছি, জেলখানায় আছি। তো এই কথা যখন উনি বলেছেন, তো আমরা খুব খুশি, ঠিক বলেছেন ম্যাডাম, বলেছেন। কিন্তু আমি যখন জেল থেকে বেরিয়ে এসে দেখা হলো, তো ওনাকে আমরা খুব বলছি যে ম্যাডাম এই যে একটা শক্ত কথা আপনি বলেছেন ওই পুলিশ অফিসার, আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি একটু চুপ করে বললেন নীরব থেকে যে আমি বলেছি এটা ঠিক আছে, কিন্তু এটা আমার বলা ঠিক হয়। কেন ম্যাডাম? ঠিকই তো করেছে। যত ঢাকা শহরে যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়ে এসছে অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ, এরাই নিষ্ঠুরতা করছে, এরাই এই ছাত্র জনতার উপর নিষ্পেষণ করছে, অত্যাচার করছে, রিমান্ডের নামে মানে নির্বিচারে তারা অকথ্য নির্বাচন করছে, নির্যাতন করছে। না, সেটা তো সব ঠিকই আছে বলা যায়। দেখো, গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশেরই একটা জেলার নাম। আমি জাতীয় রাজনীতি করি, জাতীয় নেতা বলে তোমরা বলো, তো এটা এইভাবে বলাটা আমার ঠিক হয়। এটা নিয়ে ভাবলাম পরে যে বাহ, কত গভীরভাবে তিনি দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করেছেন যে এটা আমাদের মাথার মধ্যেও আসে। কারণ ওনার কাছে যেমন রংপুর, ওনার কাছে যেমন ফেনী, ওনার কাছে যেমন বগুড়া, ওনার কাছে যেমন সাতক্ষীরা, ওনার কাছে যেমন চট্টগ্রাম, ওনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী, তো গোপালগঞ্জেরও তো উনি প্রধানমন্ত্রী। উনি যেমন ভুরুঙ্গামারীর প্রধানমন্ত্রী, উনি তেমনি কাশিয়ানের তো প্রধানমন্ত্রী। আর এটারই মানে উনি এই যে অঞ্চলটি, এই যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী। তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেয় করেন, তো এটা তো জাতীয় নেতা হিসাবে তো ঠিক হয় না। দেখেন কত বিবেচনা বোধ উপলব্ধি। উনি বলছেন যে এটা বলা আবার ঠিক হয় না। এই যে নেতৃত্বের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা, শ্রদ্ধা এমনি আসে, অন্তর থেকে সেটা আসে। কারণ তার অভিজ্ঞতা, তার প্রাজ্ঞ অভিজ্ঞ বিবেচনাবোধ, এই বিবেচনাবোধই তাকে আজকে জাতীয় রাজনীতির এত উচ্চ অবস্থানের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এবং তার যে বিবেচনাবোধ, তার যে চিন্তাধারা,